পুরো বছর ধরে প্ল্যানিং করতে থাকি যে আমার পরীক্ষা শেষ হলে আমরা কোথাও ঘুরতে যাব, মানে ভ্যানকুভারের বাইরে 2-1 দিনের জন্য। কিন্তু একই টাইমে একদিনের বেশি 4 জন মানুষের ছুটি পাওয়া ওয়াজ সো টাফ। তো পরে আমরা ভাবলাম যে আমরা একদিনের জন্য কোথাও যাব, সকালে যাব এবং রাত্রে চলে আসবো। আর সেটা জন্য আমাদের কাছে ওই মুহূর্তে হুইসলারটাই সব থেকে প্রিফারেবল ছিল সবার জন্য। তো আমরা যাই হুইসলারে। এটা তার আগের দিন রাতের ভিডিও। আমি আর মালিহা আপু আমরা আমাদের কিছু টুকিটাকি কেনাকাটা করতে যাই এবং তাড়াতাড়ি বাসায় এসে ঘুমায় পড়ি, কারণ ভোর 7:30টার সময় আমরা আবার বের হয়ে যাই। কথা ছিল সকাল 7টার মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে যাব, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। আমাদের একটা জায়গায় গিয়ে সবার একসাথে মিট আপ করার কথা, ওখান থেকে আমরা রওনা হব, কিন্তু বৃষ্টির কারণে ওরা আমাদেরকে আর কি বাসা থেকেই পিক আপ করে নেয়। আর এই যে আমরা ভ্যানকুভার থেকে বের হয়ে যাচ্ছি, আমরা নর্থ ভ্যানকুভারে ঢুকতেছি। পুরাই হিলি এরিয়া আর খুবই সুন্দর নর্থ ভ্যানকুভার। আমার থেকে বেশি আরমানের খুবই পছন্দের জায়গা হচ্ছে নর্থ ভ্যানকুভার। যাই হোক, এখন আমরা টোটাল 7 জন মানুষ যাই। প্রথমে আমাদের 4 জনে যাওয়ার কথা ছিল, পরে উৎসু ভাইয়ের একটা ইন্ডিয়ান ফ্রেন্ড, আর ওই ইন্ডিয়ান ফ্রেন্ডের আবার 2টা নেপালি ফ্রেন্ড। তো আমরা 4 জন, টোটাল আমরা 7 জন চলে যাই। তো যার পথে আমরা টিম হর্টনসে থামি কিছুক্ষণের জন্য ব্রেকফাস্ট করতে, কারণ সবাই ক্ষুধার্ত। অত সকালে কেউ খেয়ে বের হয় নাই অবশ্যই, কিন্তু আমাকে কেউ কিছু খাইতে দেয় নাই, বিকজ আই ওয়াজ নট ফিলিং ওয়েল। এমনিও পাহাড়ি রাস্তা, গাড়িতে এরকম লং জার্নি আমি একটু কমফোর্টেবল না, এই কারণে আমি কিছু খাই নাই। ওরা আমাকে শুধু পানি খাওয়াইছে, তাও কম। যাই হোক, সেটা বিষয় না। এখন ওরা কফি খায়, আমি বসে বসে দেখি। আর বাইরে দেখতেছিলাম তখন আস্তে আস্তে হালকা হালকা বৃষ্টি কমে যাচ্ছে। তারপরে এই যে আমরা হুইসলারে ঢুকতেছি, আমরা মাত্র দেখলাম যে চারিপাশে স্নোফল হচ্ছে, কারণ আমাদের রিচমন্ডে ভ্যানকুভারে এখনও পর্যন্ত, আজকে জানুয়ারির কত তারিখ, প্রায় মিডওয়ে, কিন্তু এখনও পর্যন্ত রিচমন্ডে কোনো ভ্যানকুভারেই পুরা চারিপাশে কোথাও স্নোফলের কোনো কিছুই নাই। তো এই হলো, আমরা পৌঁছে গিয়ে সবাই রেডি হয়ে নিচ্ছি, কারণ গাড়ির মধ্যে জ্যাকেট ট্যাকেট বুট টুট আমরা সব পিছনে নিয়ে আসছি, আমরা পরি নাই, এভাবে কমফোর্টেবলি বসা যায় না। আমি আমার বুট পরে রেডি হয়ে নিচ্ছি, আর ওর বুটটা পরতেছে। আর সবাই রেডি যে আমরা এখন হাঁটতে যাব। এটা আমি দেখাবো হুইসলারের 1 ডে ট্যুরের ফার্স্ট পার্টটা টুডে, কারণ নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আমরা আসলে অনেক মজা করছি, সব ভিডিও একসাথে দিতে গেলে না হয় না। তো এই যেখানে সাইনবোর্ড দেওয়া ছিল যে সাবধানে যেও, সামনে বিয়ার থাকতে পারে, ওদেরকে দেখলে হাই হ্যালো না করতে। তারপর আমরা ট্রেল ধরে হাঁটা শুরু করি। এটা ছিল আমাদের ফার্স্ট স্পট যেখানে আমরা গিয়ে নামি। এটার নাম ট্রেন র্যাক ট্রেইল। এটার স্টোরি এখানে একটা রেল লাইন ছিল, যে রেল লাইনে যে ট্রেন আসা যাওয়া করতো, সেটা কাঠ, গাছ ভর্তি ট্রেন থাকতো। এইখানে কাঠ দিয়েই তো আর কি সব কিছু তৈরি হয়। যাই হোক, তো ওই ট্রেনটা মাঝপথে নষ্ট হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়, এরকম কিছু একটা হয়, যার কারণে ওই ট্রেন লাইনে, যেহেতু ওইটাই একটা মাত্র রেল লাইন ছিল ওই রুটে, তো ওই ট্রেনটাকে ওখান থেকে সরায় ফেলানো হয়, কারণ নেক্সট ট্রেনটা আসার টাইম হয়ে যায়। তো তারপর ওই ট্রেনটা যখন ফেলে দেয়, তখন ঠিক যেভাবে পড়ে থাকে সেভাবেই আর কি জঙ্গলের মধ্যে এখন আশেপাশ থেকে গাছপালা উঠে গেছে, এবং বিভিন্ন আর্টিস্টরা তারা ওখানে এসে স্প্রের মাধ্যমে ওই ট্রেনটাকে কালার টালার করে। তো ওইটাই একটা স্পট হয়ে যায় আর কি ঘুরতে যাওয়ার জন্য। তো কত সালে বা কী কাহিনিগুলো আমি তখন দেখে রাখছিলাম, ভিডিওতে বলবো, কিন্তু আমি এতদিনে সব ভুলে গেছি। এটা অলরেডি জানুয়ারি মিড, আর কতদিন আগে আমরা ঘুরতে গেছিলাম। যাই হোক, যেটা বলি, এডিট করার আসলে সময় হয় না। তো এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম ওই যে উপরে যে লোকটা বসা, ওই লোকটা ওই ব্রিজের উপরে একটা মহিলা, ওনার ওয়াইফ হবে বা যেই হবে আই ডোন্ট নো, তার শট নিচ্ছিল উপর থেকে বসে, এতটা রিস্ক নিয়ে। তো এই সেই ট্রেনগুলা যেটার কথা বললাম। এখানে আস্তে আস্তে আসলে অনেক অন্ধকার হয়ে আসে, আর বৃষ্টি শুরু হয়ে যায় স্নোর পাশাপাশি। তো আমার আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে ইচ্ছা করে না। এখানে তেমন একটা ছবিও নাই, আর ছবি তোলার মতো আহামরি কোনো কিছু লাগে নাই। জাস্ট টু টেক আ মেমোরি, আমি কয়েকটা ভিডিও শট নিয়ে নিলাম, আর তারপর আমরা আবার রওনা হয়ে যাই, কারণ আপুরা সবাই ততক্ষণে গাড়ির কাছে পৌঁছায় গেছে। আবার
আমরা একটু পেছনে পড়ে যাই, আমাদের একটু অনেক ছবি আমি আর কি অনেকগুলো ছবি তুলতেছিলাম তাই। যাই হোক, পরে আমরা ওখান থেকে রওনা হয়ে যাই হুইসলার ভিলেজে। তো এইখানে আসলে আমরা খাওয়া দাওয়া করি এবং এখানে আরও অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট ছিল, কিন্তু ওগুলো আমরা দেখতে পারি নাই। বাট যা যা দেখছি এবং কি করছি, খাওয়া দাওয়া করতে গিয়ে যে কি ফ্যাসাদে পড়লাম, কারণ আমরা আবার হালাল খাবার খুঁজতে গিয়ে কি করলাম, এগুলো আমি সব দেখাবো নেক্সট ভিডিওতে।